বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি কোনো বিনোদনের জন্য নয়, এটি একজন অসহায় বৃদ্ধ বাবার জীবনের একটি ছোট্ট মুহূর্ত, যা হয়তো আমাদের সবাইকে একটু হলেও ভাবতে বাধ্য করবে। আমরা প্রতিদিন কত শত মানুষের পাশ দিয়ে চলে যাই, কেউ ব্যস্ত কাজে, কেউ নিজের চিন্তায়, কিন্তু সেই ভিড়ের মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের কষ্ট আমাদের চোখে পড়ে না, অথচ তারা হয়তো দিনের পর দিন সংগ্রাম করে বেঁচে আছেন। সেদিনও ঠিক এমনই একটি বিকেল সময়, তখন প্রায় 3:45 রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়ল একজন বৃদ্ধ বাবার দিকে। তিনি রাস্তার পাশে একা বসেছিলেন। তার মুখে ছিল ক্লান্তির ছাপ, চোখে ছিল নীরব অপেক্ষা। আমি তার কাছে এগিয়ে গেলাম, সালাম দিলাম এবং কিছুক্ষণ কথা বললাম। তারপর খুব সাধারণ একটি প্রশ্ন করলাম, বাবা, আজ কি খাবার খেয়েছেন? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না বাবা, এখনো খাওয়া হয়নি। এই একটি উত্তর আমার হৃদয়কে নাড়া দিয়ে গেল। আমরা হয়তো সময় মতো খাবার না পেলে অস্থির হয়ে যাই, কিন্তু আমাদের আশেপাশে এমন মানুষ আছেন যারা বিকেল গড়িয়ে গেলেও একবেলা খাবারের অপেক্ষায় থাকেন। আমি তাকে বললাম, বাবা, আপনি এখানে বসে থাকুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। দেখুন, মানুষের জীবনটা আসলে কত কষ্টের হয়, সেটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো না। তো সত্যি আমি খুব কষ্ট পেয়েছি। তখন এত টাইম হয়েছে, বিকাল হয়ে গেছে, তিনি এখনো খাবার খাননি। তারপর খুবই খারাপ লাগলো। তো তারপরে এরপর আমি কাছের একটি হোটেলে গেলাম, যাই দেখি এখানে কি খাবার আছে। তো এখানে আসার পরে দেখি সবাই ব্যস্ত, যে যার যার মতো কাজ করতেছে। কেউ রুটি বানাচ্ছে, কেউ টেবিল পরিষ্কার করছে। তো এভাবে তখন বললাম দোকানদার ভাইকে যে ভালো কি খাবার আছে। তো তারা বললেন এখানে চুরি আছে, বিরিয়ানি। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি খাবার নিলাম, মুরগি দিয়ে। তো বললাম খাবারটি ভালো খাবার যেন হয়। তো তারা বলল, ঠিক আছে, আপনি টেনশন করেন না, খাবারটি অবশ্যই ভালো খাবার দিব। তো অপেক্ষা করতে আছি। তারপর তারা খাবারের প্যাকেট তৈরি করতেছিল। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দেখলাম তারা আসলে কিভাবে পরিবেশন করছেন। খাবারের মানটা আসলেই ভালো কিনা। তো মনে হলো দেখে যে খাবারটি আসলেই সত্যি ভালো। তো আমারও খুব ভালো লাগলো। তারপর তাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে খাবারটা কবে তৈরি করা হয়েছে। তারা বলল যে আজকে কিছুক্ষণ আগে। তো এই জন্য মনটা আরও আমার খুব ভালো লাগলো। তারপরে খাবারটা তাদের কাছ থেকে আমি ক্রয় করি। তো এইদিকে অনেক লোক, ছেলেটা আমার দিকে খাবার নিয়ে আসছে। তারপরে এই যে খাবারটা আমার হাতে দিল, আমি খাবারটা নিলাম। তারপর ওদেরকে বললাম যে পানি আছে কিনা। তো বললো যে আছে। তো একটি পানির বোতলের কথাও বললাম। ছোট্ট ছেলেটি তারপরে একটি পানির বোতল আনতে গেল, পানিটা নিয়ে এসে আমাকে দিল। তারপরে আমি দোকানদারকে ক্যাশে কাউন্টারে টাকাটা বুঝিয়ে দিয়েছি। বিলটা পে করে চলে আসার পথে ছেলেটাও পানি নিয়ে আসছে। তো তারপরে
এরপর খাবার এবং পানি নিয়ে তার কাছে ফিরে আসলাম। দেখি এখনো বসে আছেন। তো তারপরে দেখি খাবারটা খাবারটি তার হাতে তুলে দেওয়ার মুহূর্তটি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তার মুখের সেই হাসি, সেই দোয়া, সেই তৃপ্তি, এগুলো কোনো টাকার বিনিময়ে কেনা যায় না। সত্যিই আমি আনন্দিত। সেদিন আমি বুঝতে পেরেছি মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দ পৃথিবীর সবচেয়ে বড়। আমার অনেক সময় মনে করি সাহায্য করতে হলে অনেক বড় হতে হবে, কিন্তু বাস্তবতা হলো সাহায্য করার জন্য বড় সম্পদের নয়, বড় মনের প্রয়োজন। হয়তো একটি খাবারের প্যাকেট কারো কাছে খুবই সাধারণ, কিন্তু যে মানুষটি সারাদিন না খেয়ে কাটিয়েছেন তার কাছে সেটিই হতে পারে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন অনেক অসহায় বাবা মা আছেন। যদি আমরা প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী একজন মানুষের পাশে দাঁড়াই, তাহলে হয়তো অনেকে ক্ষুধার্ত মানুষ একবেলা হলেও তৃপ্তি নিয়ে খেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের শিখিয়েছেন মানুষের প্রতি দয়া, সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তাই আসুন আমরা কাউকে ছোট না করি, কাউকে অবহেলা না করি, বরং যতটুকু পারি মানুষের উপকারে আসার চেষ্টা করি। আজকের এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে ছোট দেখানো নয় কিংবা নিজের কাজের প্রচার করা নয়, বরং আমাদের সমাজে মানবিকতা, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ব জাগরিত তোলাই এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।